তাকদিরে কি আছে কলম লাগলো, কিন্তু তারপরেও মানুষ ডিম চুরি করে, তারপরেও মানুষ তেল চুরি করে, তারপরেও মানুষ চাল চুরি করে, তারপরেও মানুষ চিনি চুরি করে। আস্তে করছে আরো জোরে করে। এরপরে মসজিদে জুতা চুরি করে, কিতা মুসল্লি। এরপরে আবার আমাদের দেশে আরেক দল আছে নামাজ চুরি করে। 20 টাকার তারাবির 8 টাকাত বানাইছে, 12 টাকা চুরি হয়ে গেছে। সারা দেশে চোরে চোরে বেরিয়ে গেছে, মসজিদেও চোর ঢুকছে। চোর কি এত ঘুমাই কে রে? ঘুমাইস নি বাবা, রাত তো অনেক, 1টা বাজতেছে। আর কত না দেরি না, আমার ওই চাক্কা বাস্ট হয়েছে। ওই যাই দেখ বাম পাশে চাক্কা নাই, স্পেয়ার লাগাইছি, আরো আধা ঘন্টা গেছে। একবার বাস্ট হয়ে গেছে, লুজ হইলে লিক হইলে এক কথা। তাই নতুন চাকা, জাপানি চাকা, ইয়ার সাথে লাগছে, জোরে আসতেছি না, রাস্তার উপর দিয়ে যে কি থাকে আইল না, জায়গায় জায়গায় ট্যাব হয়ে রয়েছে টিউমারের মতো, হেটাই লাগছে। হ্যাঁ, জায়গায় জায়গায় ট্যাব হয়েছে টিউমারের মতো হয়ে রয়েছে না, এটা তো উড়ায় না সমান কেন। বাংলাদেশ তো বুঝেন না, না জাপানি যাই হবে অরিজিনালটা। আমি দুর্বল কাজ করি, আমি কি দুর্বল? আমার কাজ সব সবল। একসাথে যদি বলি তো আল্লাহু আকবার। খুবই মনোযোগ বাপ। এই যে বলছিলাম 3 বন্ধু গুহার ভিতরে, একজন বড় বুদ্ধিমান হাত বাড়ায় করল, জীবনে আমার কোনো নেকামল নাই, একটা মাত্র নেকামল আমি জীবনে করছি। আমার একটা দিন মজুর ছিল আল্লাহ, সারাদিন কাজের বিনিময়ে মাত্র 1 সা গম দিতাম। এই 1 সা গম নিয়ে আমার দিন মজুর আল্লাহ দিন কাটাইতো, রাত কাটাইতো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাইতো। মাত্র 1 সা গম দিয়ে সংসার হতো তার। কি কষ্টের দিন বলেন তো। এখনো বহু মানুষ আছে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। বাবা আছে না এরকম? আছে, অনেক মানুষ আছে। আহা, সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি হয়। এই লোকটা যখন বাজারে যায় দেখে চিনির দাম 10 টাকা বেড়ে গেছে, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা কেঁদে বলে রব্বে কারীম, জীবনে কোনো নেকামল নাই আল্লাহ, একটা মাত্র নেকামল। দিন মজুর কাজ করে চলে গেল বহুদিন, সে আমার কাছে আর আসে নাই। বেতন না নিয়ে চলে গেল। বহুদিন পরে সে ফিরে আসার পরে আমাকে এসে বলল, মালিক 1 সা গম পাইতাম, ওই গম আপনি আমারে দয়া করে দিয়ে দেন। আমি গরিব মানুষ, আপনি আমারে ঠকাবেন না, ওই গম আপনি আমার 1 সা দিয়ে দেন। আমি সেই দিন দিন মজুরকে ডেকে বললাম, দিন মজুর রে, যা যা ওই যে গোয়াল করে গরু যা আছে সব তোর নিয়ে যা। আমি সেই দিন দিন মজুর বলল, মালিক গরুর মালিক আমি না, গমের মালিক আপনি। আমি আমাকে 1 কেজি 1 সা গম পাইতাম, দিয়ে দেন। আপনি ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ, ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ। সেই দিন আমি তাকে ডাক দিলাম, দিন মজুর ওই গরুর মালিক আমি না, গরুর মালিক তুই। সেই দিন সে আমাকে বলল, মালিক আমি কেমনে গরুর মালিক হব? বলে, বাবা শোন, তুই 1 সা গম পাইতি, এই গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম। গম থেকে বহু গম হয়েছিল, কেটে এনে মাড়াই করে গম বিক্রি করে একটা গাভী ক্রয় করেছিলাম। এই গাভীর অনেকগুলি বাচ্চা হয়েছে। যা যা, গরুর মালিক আমি না, গরুর মালিক তুই। তুমি তোমার গরুগুলি নিয়ে চলে যাও। একবার জোরে বলা যাবে?
এরকম মুসলমান কয়জন আছে দেশে? যদি মুসলমান চিনবার চান তো টাকা হাওলাত দিবেন। হ্যাঁ, কথা কন না কে? টাকা হাওলাত দেওয়ার পরে বুঝবেন মুসলমান কারে কয়। পার জুতা থাকতো না। ভাই দিবানি, দিবানি, আপনার ফরিদপুরের ভাষায় দিবানি, চিন্তা করেন না, দিবানি। দিবানি কইয়া 6 মাস চলে গেছে, এরপরে আরো 6 মাস কই দিবানি। মুসলমান এই দেবানি কই যে 6 মাস গেছে, যেই বেটা টাকা হাওলাত দেয় সেই বেটা নিয়ত করে আর জীবনে বেঁচে থাকতে টিয়া দিতাম না কাউরে। কি কথা কর না কে? এরপরে এই কর্জে হাসানা ছিল, কর্জে হাসানা এইগুলি টাকা হাওলাত দেনা দেওয়া নেওয়া দিল কর্জে হাসানা। এটা হলো সুন্নত। নবীজি বলতেন কর্জে হাসানা দাও, যদি কর্জে হাসানা দাও হাসানা দেওয়ার সওয়াব হবে, সৎকারও সওয়াব হবে, 2টা সওয়াব পাবা। কিন্তু যখন পাবলিকে ফেরত দেয় না তখন মুসলমান চিন্তা করলে আর টাকা দেব না, পয়সা থাকতে হাওলাত দেব না। পরে শেষে কিস্তির দোকান খুলছে। কথা কর, কিস্তির দোকান খুলে কিস্তি এলাকায় টাকা নিবি 1 লাখ, লাভ দিবি কত? যদি ঠিক মতো টাকা না দিস তোর ঘরতে গরু ধরে নিয়ে আসবো। কি কথা কন না কে? এই তো এখন কর্জে হাসানা সুন্নত বাদ দিয়া যখন মুসলমান সুন্নতের সাথে তাল বাহানা করলো তখন আল্লাহ পাক মুসলমানের উপর গজব চাপাই দিয়ে কয়েকবার যা যদ্দূর পারিস এবার বুঝে দেখ গে। এই জন্য নবীর সুন্নত ছাড়া উম্মতের মধ্যে কোনো শান্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কর্জে হাসানা আজকে বন্ধ হয়ে গেছে, কেউ দিবারই চাই না। কর্জে হাসানা দিতে চাই না রে, বিরাট ভয়, আমানতের খেয়ানত, অনেক বড় আমানতের খেয়ানত। দোকানে কর্মচারী রাখবেন, 6 মাস পরে দোকান শেষ। কি কথা খারাপ কইছে? 6 মাস পরে বলে দোকান নাই। কি হইছে? তেল চুরি, ডিম চুরি, তেল চুরি, বেল চুরি, সব শেষ। এই তো অবস্থা। আমানা। নবীজি বললেন উম্মতরে কিয়ামতের আলামত হলো আমানতের খেয়ানত হবে বেশি বেশি। যখন দেখবা আমানতের খেয়ানত চলতেছে বুঝবা কিয়ামতের সময় কাছাই গেছে। এখন সব জায়গায় আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত। এত পরিমাণে আমানতের খেয়ানত বাড়ছে যে বাপ তার ছেলের বিশ্বাস করে না। এই জন্য বাপ তার ছেলের নামে জমি জমা লিখে দেয় না। চিন্তা করে যদি লিখে দেই তাহলে ছেলে যদি আমার ভাত কাপড় না দেয় কেমনে বিশ্বাস করব? লুটুর বুটুর করে সেলিনারি নিয়ে ভাগছে। হাসুস কে? কত খারাপ কইছি? জরিনারে নিয়ে ভাগছে। কদিন পরে জরিনারে বিয়ে করতে নালে কচু গাছের গলায় দড়ি দিন। উরে পাগল হইছি, বাপ চিনি না, মা চিনি না, ভাই চিনি না, কাউরি চিনি না। উরে সব 3 বেলা জুতা পিটা করার দরকার। হ্যাঁ ঠিক আছে, কেন কায়দার মতো মরতে হবে। বাটাম চালান দিলি শুরু হয়ে যাবে। আমার ফরিদপুরের ভাষাকে বাটাম চালান, চালান চলবে খুব সুন্দর মতো। খুব মনোযোগ দিয়ে আমানতের খেয়ানত চলছে এইভাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে কোনো নেকামল নাই, একটা মাত্র নেকামল আমার। আমি সেই দিন দিন মজুরকে গরু দিয়ে দিলাম, ও হাসতে হাসতে খুশি মনে চলে গেল। আল্লাহ যদি তোমার কাছে ভালো লাগে গো মালিক, মেহেরবানি করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আজকে পাথর গুহার সামনে থেকে সরায় দাও। টাস করে পাথর গুহার সামনে থেকে সরে গেল। 3 ভাগের 1 ভাগ সরে গেল, আর 2 ভাগ বাকি আছে। এই যে আমরা প্রতিবেশীর সাথে ঝগড়া করি, আহা প্রতিবেশীর সাথে ঝগড়া করি,
আমরা দেশে এই শুনছি ব্রাহ্মণবাড়িয়া বলে কুত্তা নিয়ে মারামারি হচ্ছে। হ্যাঁ, কুত্তা নিয়ে মারামারি হচ্ছে। তোর কুত্তা আমার ভাই ঢুকলো কে? এটা নিয়ে মারামারি। হাই হাই, আরে কপাল, কোন দেশে বাস করি? এগুলো আমরা দেশ। ছাগল নিয়ে মারামারি হয়, বিলাই নিয়ে মারামারি। আর আমরা দেশের বেডি মানুষের ঝগড়া হলো ওই যে দুই ভাই সারা জীবনে একসাথে বেড়াইতেছে, খেলাধুলা করলো, খাইলে দিলে, ব্যবসা বাণিজ্য চলাফেরা, কোনো ঝগড়া নাই। বিয়ে করার পরে যুদ্ধ লেগে যায়। তার মানে কি ওই পোলাপানো ঠিক হয়, দেখছেন? ওরা বুঝে, এরা বুঝেছে কোথার থেকে এগুলো আমদানি হইতেছে। ওরা বুঝে সর্বনাশ। ওরা দিয়ে আমার আমাকে তো বিরাট চালাক হয়ে গেছে। আমরা এতটুকু বয়সে কিছু বুঝছি, এই মোবাইল টোবাইল দিয়ে ফেসবুক টেসবুক দেখে ওরা আপনার সাথে বিরাট বড় চালাক হয়েছে। খুব মনোযোগ দিয়ে এই মহিলার আসার পরে ঘরের ভিতরে ঝামেলা পাকাইলো, খালি পিন মারে, ধাক্কা মারে, পিন মারে, পিন মারে। এই তো চলতেছে আমার দেশে। মহিলারা ঝগড়া বাঁধায় প্রতিবেশীদের সাথে। প্রতিবেশীদের সঙ্গে উত্তম আচরণ না করলে কি হবে জানেননি? আল্লাহর নবী একদিন বসে আছেন, দুইটা মহিলার জানাজা নবীর সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী প্রথম জনকে বলেন, এই মহিলা জান্নাতি। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার নামাজ কালাম কম। নবীজি বলেন, তাহলে হবে কি? এই মহিলা প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করত, তার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাইত না, সুখে থাকতো। একবার জোরে বলেন মারহাবা। আর এক মহিলার আওয়াজ শুনতেছে, হ্যাঁ, প্রজেক্টর দিয়ে শুনতেছে, দেখতেছে আপনারা? ওরে সর্বনাশ। আর কবানি তো বেডিকার আজকে জিন্দিগি বরবাদ করে দিয়ে যাবো আজকে। দাঁড়া, জিন্দিগি আজকে বরবাদ করে দিয়ে যাবো। যা করে খুদা দাওয়াত পাই আর না পাই, খাইয়ে দিয়েছি আগে। এসার নামাজের পরে খাইছি আজকে কায়দা মতো, না খেলে চলবো, শুনতে নেই। মনোযোগ দিয়ে বাবা, এই যে নবীজি তারপরে বলেন এই মহিলা জান্নাতি জাহান্নামী। সাহাবীরা বলল, হুজুর এই মহিলা অনেক নামাজি ছিল। নবীজি বলেন, নামাজ পড়লে কি হবে? এই মহিলার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাইত, এই জন্য এই মহিলা আল্লাহ জাহান্নামে চলে গেল। ও নারীরা, প্রতিবেশীদের সাথে ঝগড়া হয় কেমনে জানেননি বাপ? আমাদের দেশে কিছু কুটনা বেডি আছে, হ্যাঁ, দারুণ কুটনা বেডি। দেখেন, আমি আপনাদেরকে একটা এই নাটক দেখাইতেছি এখন, মানে ওয়াজের নাটক আর কি, পরিসংখ্যান নাটক। কথা ঠিক কিনা? আরে শাহজালাল আলী আমিরের কোন চেয়ার? গোরগোবিন্দর চেয়ার কিন্তু ধ্বংস হয়ে গেছে। আজ গোরগোবিন্দর কোনো চেয়ার টিয়ার নাই, কিন্তু আজ শাহজালাল আমিনী মুজাররিদের এমন একটা চেয়ার, কোটি কোটি মানুষ তার জিয়ারতে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আরে আল্লাহর দেওয়া চেয়ারের উপরে বড় চেয়ার আর কিছুই নাই। মানুষের হৃদয়ের চেয়ারের উপরে আর কোনো চেয়ার নাই। মানুষের হৃদয়ের আসন হলো সবচেয়ে বড় আসন। 2 কোটি টাকা আপনি খরচ করেন সরকারের একটা চেয়ারের জন্য। আমি আমার ওই বন্ধুকে বলবো, বন্ধু এই 2 কোটি টাকা দুনিয়ার আসনের জন্য খরচ না করে মানুষের হৃদয়ের আসন নেওয়ার জন্য খরচ করে দেন। বলে, হুজুর কিভাবে করব? আপনি সারা ইউনিয়নে খোঁজ নিয়ে দেখেন, কত মা টাকার অভাবে ওষুধ খাইতে পারে না, কত বাবা টাকার অভাবে 6 মাসে একটু গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারে না। বহু বাবা আছে, বহু বাবা আছে। ও ভাই, এই সরকারি চেয়ারের পাগল না হয়ে মানুষের হৃদয়ের চেয়ার পাওয়ার জন্য আপনাকে প্রকাশ্যে না বন্ধু, প্রকাশ্যে না, গোপনে গোপনে এই মানুষগুলির খোঁজ পাওয়ার পরে খুঁজে 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 আপনি তাদের ঘরের মধ্যে রাত্রিবেলা নিয়ে গোপনে খাবার দিয়ে আসেন।
যেই কাজটা খোলাফায়ে রাশিদিন করত, যে কাজটা বড় বড় আল্লাহওয়ালা বাদশা যারা ছিলেন, আল্লাহওয়ালা বাদশা অর্থাৎ যে সমস্ত বাদশারা আল্লাহরে ভয় করত, এমন বাদশারা রাত্রিবেলা ঘুরে 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 গরিব মানুষের ঘরে ঘরে যায় খাবার দিয়ে আসতো। এ বন্ধু, 2-3-5 কোটি কোটি টাকা খরচা কইরা দুনিয়ার চেয়ার আপনার দরকার নাই, আপনি মানুষের হৃদয়ের চেয়ার তো আপনার দরকার। এই হৃদয়ের চেয়ার পাওয়ার জন্য আপনাকে খুঁজে 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 গরিব মানুষ দেখে দেখে তাদের জন্য আপনি বরাদ্দ করে দিয়ে আসেন। আল্লাহর কসম করে বলি, আপনি মারা যাবেন, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি মারা যাবেন, কিন্তু এই দেশের মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদবে। কথা কর। আরো সরকারি চেয়ার নিয়ে শেষে মানুষকে গম চুরি করছে, টিবল আপনি দিলেও টিবল চুরি করছে, 100% বিশ্বাস করে না, কই না মনে হয় টিউবওয়েল আমারটা চুরি করছে, ঝামেলা আছে, গাফলা আছে, না এই বারবার ইলেকশনের লিখে পাগল হই কে, কি কথা কর না কে, এই কাজ আমি করতে যাবো, ছাপানোর দরকার নাকি? বাজান মুসলমান, প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক ডাক দিলেন, হে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ন্যায় বিচার করবে, ইহসান করবে, দয়া করবে, আর নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। বাবা গো, গ্রামের প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করার জন্য আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিয়ে বলেন, উম্মত তুমি যে তরকারিটা রান্না করো, এই তরকারিটা রান্না করার পরে উম্মতরে চা কোন সময় দিছিল, সাবুর হয়ে গেছে, তুমি যে প্রতিবেশীর সঙ্গে তুমি তরকারির মধ্যে ঝোল বাড়াই দাও, ঝোল এই জন্য বাড়াও তুমি তোমার ঝোলগুলি তরকারিগুলি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি শেয়ার করো। সুবহানাল্লাহ বলবেন? কিন্তু না, আজকে সুন্নত মুসলমান ভুলে গেছে। মুসলমান মনে করে খালি টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে সুন্নত আদায় হয়, পাগড়ি মাথায় দিয়ে ঘুরলেই সুন্নত আদায় হয়, আর ওই 2-3 চিল্লা টিল্লে বাইরে দিয়ে জুব্বা টুব্বা গায়ে দিয়ে হাঁটলেই মনে সুন্নত আদায় হয়। না রে বাজান না, সুন্নত কি প্রতিবেশীর সাথে আপনার সুন্দর আচরণ, শুধু আচরণ না, আপনার ঘর থেকে খাবার আপনি প্রতিবেশীর জন্য পাঠাবেন। ওই যে আপনাকে বলতেছি শোনেন, গ্রামে অনেক মানুষ আছে গরিব, অনেক গরিব ছেলে আছে, তার বাবা আছে, অনেকে আছে গরিব দাদা হয়, চাচা হয়, নানা হয়, আছেন এরকম গরিব চাচা দাদা নানা আছে। আমার আব্বাজানকে দেখতাম, রান্না বান্না হইলে ভালো কিছু ইলিশ মাছ গরু গোশত রান্না হইলে বাটি বইরে দিয়ে আমাদের কইতো, যা তোর অমুক দাদার ঘরে দিয়ে বাটি ভরে দিয়ে অমুক দাদার ঘরে নিয়ে যাইতাম, দাদা তোমার জন্য আব্বা এই তরকারি পাঠাইছে। এই সুন্নত তখন নাই, মুসলমান মানি না। আব্বারে দেখতাম আমরা দিয়ে করতো, যা দিয়ে গে তোর দাদার ঘরে, ওই অমুক দাদার ঘরে, ওই পাড়ার দাদার কাছে অমুক দাদা আছে না, কহা তোর দাদার কাছে দিয়ে গে। মুরব্বী দাদার কাছে দিয়ে আসতাম, দাদা আমরা মাথায় মতো হাতে দোয়াটাও করে দিত। খুশি হইতো, খুব খুশি হইতো। কে পাঠাইছে রে? আব্বা পাঠাইছে। দাদা খুব খুশি হইতো, পোড়া দাদা, চাচা, কাকা পাঠাইতো। এইগুলি করবেন আপনার তরকারি থেকে প্রতিবেশী যাতে মাহরুম না হয়, এই জন্য আল্লাহর নবী বলেন তরকারির মধ্যে ঝোল বাড়াও। কিন্তু আমরা এই সুন্নত ভুলে গেলাম, আমরা খালি ঠেলাঠেলি করি, আঁশ নিয়ে ঝগড়া করি, মুরগার ডিম নিয়ে ঝগড়া করি, চামচ নিয়ে ঝগড়া করি, ওই আপনার কি বলে হেতা হেতা নিয়ে ঝগড়া করি। আমরা শুধু ঝগড়া বাঁধাই, দূরত্ব বাঁধাই না। আল্লাহর নবী বলেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। আল্লাহ তৌফিক দিক, সবাই দোয়া করে বলেন আমিন। কষ্ট হইতেছে? ছেড়ে দেই, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে।
আর 10 মিনিট দিবেন টাইম আমারে? হ্যাঁ, চাইর ওষুধ কে ওরা চিন্তা আছে দূর, হুজুরি শেষ করে দিব, আমরা খিচুড়ি লই বাজ যাব। তোরা যে কি লেগে বয়ে রইছ, এটা না থাকলে তোকারে পাইতাম হারিকেন ধরাইয়া। হ্যাঁ, সামনের কথা রেখে বসে তো চিন্তা করে উঠতেছে না, আজকে শহীদ হয়ে যাবো তো রাস্তা ছাড়বো না আজকে। না রে তাকবীর হয়েছে না, লাস্টে একটা জিকির দিন। আল্লাহ মাইকে চাইতে আওয়াজ বেশি, গলা দিয়ে বিরাট গলার গলা, বিরাট পাওয়ার দি গলা। খুব মনোযোগ দিয়ে 2 নম্বর বন্ধু হাত বাড়াইছে। তাহলে কি প্রতিবেশীর সাথে সম্পর্ক বাড়াবেন না ঝগড়া বাড়াবেন? বাড়াবেন। এই মাঝে মধ্যে নিজের খাবার থেকে তাদেরকে শেয়ার করবেন। বলে হুজুর তারা তো দেয় না, দেওয়ার দরকার নেই, আপনি দিবেন। আপনি দিলে কি হবে জানেন? আপনার রিজিক আল্লাহ বুলন্দ করে দিবে। না আসতে হয়ে গেছে, জোরে বলেন। আল্লাহর কসম করে বলি, মানুষকে খাওয়াইলে কখনো রিজিক কমে না। আল্লাহর কসম, মালিকের কসম, যে মালিক আপনার আমার জন্য রিজিক বরাদ্দ করে, মানুষকে খাওয়াইলে রিজিক কমে না। আল্লাহ নবী বললেন 2 নম্বর লোক হাত বাড়াইছে। 2 নম্বর বন্ধু হাত বাড়ায় বলে, হে রব, আপনি জানেন আমার জীবনের কোনো আমল নাই আল্লাহ, আমি একটা নেক আমল করছি সারা জীবন। রব্বুল আলামিন, আমার বাড়িতে একজন বৃদ্ধ মার বাবা ছিল। ও যুবক শুনে যাও মা বাবার ওয়াজ। ছেলেটা কাদের বলে, আল্লাহ আমি একজন গরিব মানুষ, আল্লাহ তুমি জানো আমি উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতাম। আল্লাহ উট দুম্বাগুলি চড়িয়ে সন্ধ্যাবেলা এইগুলি দহন করে বাজারে বিক্রি করে, দুধ বিক্রি করে কিছু বাজার সদাই নিয়ে আমি বাড়ি ফিরতাম, এবং 1 পেয়ালা দুধ আমি আমার বৃদ্ধ মা বাবার জন্য নিয়ে আসতাম। নাচতে হয়ে গেছে। হ্যাঁ, আমার দিকে তাকাবেন। যারা রুজি করেন, পয়সা রুজি করেন, আমি যদি এখন হাত উঁচা করে যে কয়জনে মার কাছে টাকা দেন, পাওয়া যাবে না। কি করে রিজিক আল্লাহ বুলন্দ করে বলেন তো? কি করে দিবে আল্লাহ? আমি যদি হাত বাড়াইতে বলি পাওয়া যাবে না, লজ্জা দিব না বাপ। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, যুবক রে, পৃথিবীর যেখানেই থাকো না কেন, যত দূরেই থাকো না কেন, কিছু যখন নিয়ে আসবা তখন এটা বাবা মার হাতে আগে তুলে দিবা। বাবা মার হাতে তুলে দিবা বন্ধু। বাবা মার হাতে যদি তুমি আগে দাও, বাবা মা বড় খুশি হয়ে যাবে রে। তোমার সন্তান যদি থাকে দেখবা নাতি ছাড়া মা খাবার খায় না। কি কথা কন না কেন? সন্তানের চাইতে দাদা দাদির নাতির প্রতি মহব্বত বেশি হয়ে যায়। হাই হাই, এটা আল্লাহ পাকের সৃষ্টির বিধান। আপনার সন্তানের চাইতে বেশি মহব্বত নাতির উপরে চলে যায়, এটা আল্লাহ পাকের এক সৃষ্টির বিধান। আমি বুড়া কালেও মায়ের হাতের মায়ের খাইছিলাম, আমি নিজে মায়ের খেয়েছি। একদিন মা আমার লাঠি দিয়ে পিটিয়েছি, মার এতেকালের 6 মাস আগে। মা মারা যাবো 6 মাস আগে আমার পিটিয়েছি লাঠি দিয়ে। কি যে পিটুনি রে, হাই হাই। আমি যে মুফতি সাহেব, মার খবরই নেই। আমারও পিটাইতেছে, আমার ওই মেয়েটারে এই কাঁদতেছে তো হঠাৎ রাগ হয়েছে, ধরে মাসার দিছে, ধর তুই আমার নাতি মারলি কে রে, এই লাঠি দিয়ে বাড়ি কারে কয়। আরে কপাল, শেষে আমি কই যে আমার থেকে মোহাম্মদ তোমার নাতির প্রতি চলে গেল। তুই বেরো আমার বাড়ি থেকে,
তুই আমার নাতি মাল্লিকা, আমার এই যে লাঠি দিয়ে পিটিয়েছে পিছন দিক দিয়ে যে বাইরে বেরিয়েছে, তা আমি আর পিঠটা ভালো করে ফাইতে দিছে বাইরেও। সেদিন দেখছি যে নাতির প্রতি দাদা দাদি কি মোহাব্বত, আরে সর্বনাশ, আমার প্রতি তার খেয়ালই নেই, ফিরিতেছে আমার। কিন্তু এই নাতি নাতকুর বড় হয়ে গেলে দাদা দাদিরে ভুলে যায়, কবর চলে গেলে আর মনে থাকে না বাপ। আহা, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। আল্লাহর বান্দা ডেকে বলে, হে রব, সারাদিন পরিশ্রম করে দুধ নিয়ে বাড়ি আসতাম, আমি আগে আমার মা বাবারে খাওয়াইতাম, পরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম। আমি আমার মা বাবারে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আল্লাহ আল্লাহ, একদিন আমি বাড়ি ফিরছি, তুমি তো জানো, রাত্রিবেলা এসে দেখি আমার মা এবং বাবা দুইজন বিছনার মধ্যে ঘুমায়ে পড়ছে। চিন্তা করলাম, এখন যদি ডাকি মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে, ঘুম থেকে উঠাবো না মা বাবারে। এই চিন্তা করে আমি মায়ের বিছানার পাশে দুধের পেয়ালা হাতে নিয়ে মার বিছানার পাশে বসে রয়েছি। মার ঘুম ভাঙবে, আগে মাইরে খাওয়াবো, পরে সন্তানদেরকে খাওয়াবো। আমার বাচ্চারা খাবারের জন্য কান্না করে করে ঘুমায় পড়লো। আল্লাহ, আমি সন্তানের মায়া করি নাই, আমার নিয়ত বাবা মারে না খাওয়াইয়া আমি সন্তানদেরকে আগে খাওয়াবো না, আমি সন্তানদেরকে আগে খাওয়াবো না। যেখানেই থাকেন না কেন, যত দূরেই থাকেন না কেন, যা কিছুই আনেন না কেন, আগে বাবা মার হাতে আপনি দিবেন, বাবা মার হাতে আগে আপনি দিবেন, স্ত্রীর হাতে দিবেন না, প্রয়োজন নেই। আমলটা করে দেখেন, সারা জীবন আমার নসিবে হয়েছে। সারা জীবন মায়ের হাতে আগে দিবেন। আল্লাহর নবী ডাক দে বলতেছে, ওই বান্দা কাদের বলে, আল্লাহ, আমি মারে না খাওয়া বাবারে না খাওয়া সন্তানদেরকে খাওয়াই নাই। আল্লাহ, মার ঘুম ভাঙলো, গভীর রাত্রিবেলা মারে আগে দুধ খাওয়াইলাম, বাবার দুগ্ধ পান করাইলাম, এরপরে সন্তানদেরকে খাওয়াইলাম। আল্লাহ, যদি আমলটা তোমার কাছে পছন্দ হয়, আজকে পাথর গুহার সামনে পড়ে রয়েছে, বের হওয়ার কোনো রাস্তা নেই, আল্লাহ তুমি দয়া করে পাথর সরায় দাও। নবীজি বললেন, সাথে সাথে দ্বিতীয় খণ্ড পাথর গুহার সামনে থেকে টাস করে সরে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, হে বান্দা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সাবধান, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত নাই, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। লা শারিকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই। নবীজি বললেন, কেটে যদি টুকরা টুকরা করা হয়, তারপরেও তোমরা শিরিক করবে না, শরীক করবে না, ঈমান বেঈমান হবে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। খাব্বাব, উনি ছিলেন কামার, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি কালেমা পড়লাম, কালেমা পড়ার পরে লোকেরা আমার কাছে আসলো, আমি যে কয়লাগুলি আগুন জ্বালায় জ্বালায় কয়লাগুলি আঙ্গার বানাইতাম, ওই কয়লার ভিতরে লোহা পুঁতে এরপরে ওইগুলি দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম। ওই কয়লাগুলি ওই কাফেররা এসে আমার হাত পা গুলি বেঁধে
ওই কয়লাগুলি মাটির উপরে বিছাইয়া ওরা আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাথর চাপা দিয়ে ধরে রাখতো। পিঠ পুড়ে পুড়ে চামড়া পুড়ে 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 রক্ত পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো। ওগো আমিরুল মুমিনিন ওমর, ওরা তারপর আমাকে ছাড়ে নাই। একটাই কথা, খাব্বাব কালেমা দিবি না জীবন দিবি? খাব্বাব বলতেন, কাফেররা রে, তোরা আমার জীবনের সব নিয়ে যেতে পারো কিন্তু ইমান আমি ছাড়বো না। সব নিতে পারো কিন্তু আমি কালেমা ছাড়বো না রে। হ্যাঁ সুন্নি মুসলমান হবিগঞ্জের বাবাজিরা, হবিগঞ্জের ভিতর পড়ছে না, শাহপুরের মুসলমান, এদিকে সদর মাধবপুর থানা। আচ্ছা মাধবপুর তো হবিগঞ্জের ভিতরে। আচ্ছা মাধবপুর থানার মুসলমান খুব মনোযোগ দিয়েন। সেই দিন সাহাবীরা নিজেদের চামড়া দিয়ে দিল কিন্তু ইমান দেয় নাই। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে কয় তুই হিন্দু না মুসলমান? বাঙালি কয় আমি মুসলমান। মুসলমান তো কালমা বাতা, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে তো বাঙালি है जंगली है तो কালমা नहीं है तो मुसीबत के दुआ है। স্যার আমি তো বিপদে পড়ে কালমা সালমা ভুলিয়া লাইছি। আমরা মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এখনো মসজিদের জুতা চুরি হয়। এই জন্য কফলা পায়। হাই হাই হাই, যে দেশের মসজিদের জুতা চুরি হয় সে দেশের নারীর নিরাপত্তা কেমনে হবে? আপনি বলবেন পুলিশই দিব না, পুলিশই কেমনে দেয় ঠেকবো? হাই হাই রে, এই অবস্থা তো খুব মারাত্মক। এই জন্য নারীদেরকে বলে, ও নারী, যে দেশের মসজিদ থেকে জুতা হারায় যায়, চুরি হয়ে যায়, তুমি সেই দেশে রাত্রিবেলা আন্দারে আর দিনের বেলা অর্ধ উলঙ্গ হইয়া টিংডং চিংচং পিংপং পিংপং ঢিংডাং করিয়া এরপরে কি কয়, ঘোড়ার ডিম আগর ডিম বাগর ডিম। নারী থাকে আগে, উন্না থাকে পিছে পিছে, বেডি থাকে আগে, উন্না থাকে পিছে পিছে। এইভাবে যদি তুমি রাস্তায় চলো বন্ধু বাড়ি, অবন তোমার নিরাপত্তা কে দিবে? তার মানে বোঝা গেল এদেশের নারীর নিরাপত্তা হলো পর্দার ভিতরে, বোরকার ভিতরে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান, মায়ের সেবা কত দামি জিনিস। আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। হাই 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 ইমানের জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষে ওরা আমাকে আবার উঠাইলো, আগুনগুলি কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে ওরা বাতাস করে আবার আগুন বানাইলো, আঙ্গার বানাইয়া মাটির মধ্যে শুয়াইয়া ফেলাইয়া বিছাইয়া আমরা আবার চিৎ করে শুয়াই দিল, পোড়া ঘায়ের ভিতরে আবার আগুন লাগলো। আমার গোশতগুলি পুড়ে পুড়ে, চর্বি পরে 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 কয়লাগুলি নিভে গেল রে, কয়লাগুলি নিভে গেল। তারপর ওরা আমাকে ছাড়লো না। আমার পিঠের গোশতগুলি খসে পড়ে গেল, স্যাঁতস্যাঁতে ফেট পেতে সাদা হয়ে গেল, চামড়াগুলি পড়ে গেল। হুজুর পিঠের গোশত দিয়েছি কিন্তু ঈমান দেই নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করবে না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা মানবে না। সাবধান বলতেছি। এরপর আল্লাহ বললেন, বান্দারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। আহা, সুন্দর ব্যবহার করবে বাবা মার সাথে। প্রিয় মুহতারাম উপস্থিতি, আপনাদেরকে বলে দিয়ে যাই, বাবা মা অনেক বড় দামি একটা নিয়ামত। আপনারা সাবধান, বাবা মার সাথে
অসদাচরণ করবেন না। নবী বললেন, উম্মত জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ পিতামাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আহা, বলবেন হুজুর বাবা মা মারা গেছে, এখন কি আমার আর কোনো উপায় আছে? বলতে পারেন মুফতি ফরিদি হুজুর, বাবা মা মারা গেল, এখন কি আর কোনো উপায় আসেনি? আমি তো হুশ আমার ফিরছে, বাবা মার সঙ্গে অনেক খারাপ আচরণ করছি, মার সাথে বকাঝকা করছি, আজকে মা নাই, মা কবরে চলে গেছে। হুজুর আমার অন্তরে বুঝ আসছে, আমি তওবা করছি, আমি ভালো হয়ে গেছি। হুজুর আর কোনো রাস্তা আসেনি? হ্যাঁ, আপনার জন্য একটা দরওয়াজা খোলা আছে। বলে দরওয়াজাটা কি? যে সন্তান বাবা মার খেদমত করতে পারে নাই, কিন্তু বাবা মা কবরে চলে গেল, ওই সন্তানের জন্য একটা চমৎকার দারুণ সুযোগ হলো। নবীজি বললেন, উম্মত তোমার সন্তান পিতামাতার জন্য সন্তান বেশি বেশি করে দোয়া করবে। আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যখন নেক সন্তানরা দোয়া করে, এই দোয়ার কারণে কিয়ামতের ময়দানে এই সন্তান থেকে আমার বাবা মার বাধ্যকারী সন্তান হিসেবে, খেদমতকারী সন্তান হিসেবে কবুল করিয়া ওই সন্তানকে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দোয়া করা লাগবে কিনা? দোয়া লাগবে। আরে একদল আছে তো দোয়াই মানে না, কি কথা কন না কা? একদল আছে এদের কাছে কোনো দোয়াই নাই, যে দোয়া মানে না, এটা হলো আজাদিলের খালাতো ভাই। আসতে কোন জোরে কর। আপনাদের দেশে ইন্ডাস্ট্রি বাড়তেছে, দিন দিন এই খালাতো ভাই করে দেখবেন আপনারা, এই ইন্ডাস্ট্রি বাড়তেছে না, দেখবেন বহু বিভিন্ন জায়গা থেকে আসবে, এই বিভিন্ন জায়গা থেকে কর্মচারীরা আসবে, বিভিন্ন জায়গা থেকে লোকজন চাকরির জন্য দেশে আসবে, কিছুদিন পরে দেখবেন এগুলির দিন বাড়তেছে। বাজানো খুব সাবধান করে বলে দিচ্ছি, হে শাহজালালের দেশের সূর্য সন্তানেরা, আপনাদেরকে বলতেছে, আল্লাহর ওলির সন্তানেরা, এই জমিনের ভিতরে বহু আল্লাহর ওলিরা ঘুমাইতেছে, সাবধান, আল্লাহর ওলি ব্যতীত অন্য কারো চিন্তা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার দিকে তাকান, এদেশে স্বাধীনতা আনছে কারা? না না না, এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে কারা? মুক্তিযোদ্ধারা। ইতিহাস পড়ছ নাই? এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, পাকিস্তানি মিলিটারির লগে যুদ্ধ করছে। আচ্ছা, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল তখন কি সন্তানের মায়া করছিল? তাদের একটা মায়া ছিল, দেশ বাঁচাইতে হবে, মানুষ বাঁচাইতে হবে। যুদ্ধ করতে দেয়া কত মুক্তিযোদ্ধার চোখ হারাইছে, হাত পা হারাই গেছে, কত মুক্তিযোদ্ধা আহত হয়েছে, কত মুক্তিযোদ্ধা মারা গেছে, কত মুক্তিযোদ্ধা অত্যাচারের শিকার হয়েছে। পাকিস্তানি মিলিটারি ধরে নিয়ে বেরেট মেরে মেরে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে। আহা, খুব মনোযোগ দিয়েন, বহু মুক্তিযোদ্ধারা এইভাবে কবরে চলে গেল। মুক্তিযোদ্ধারা সেই দিন দুনিয়ার মায়া করে নাই, জীবনের মায়া করে নাই, দেশের মায়া বড় মায়া ছিল তাদের। বাজান রে, তাদের ত্যাগ, তাদের এই বীরত্ব আমাদের ভোলা যাবে না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এটার জন্য দোয়া করতে হবে। এটা কোনো রাজনৈতিক সাবজেক্ট না, স্বাধীনতা কোনো রাজনীতি না, স্বাধীনতা হলো দেশের স্বাধীনতা, একটা মানচিত্র, পার্লামেন্ট। খুব মনোযোগ দিয়েন, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। আপনাদেরকে আবার প্রশ্ন করি, ইসলামের মুক্তিযোদ্ধা কারা? এদেশে দিন ধর্ম যারা এনেছে তারা আল্লাহর ওলিরা। শাহজালাল ইয়ামিনী 360 আউলিয়া হলো এদেশের ইসলামের মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক না বেঠে? আরে ওই দিন তারা গাছের পাতাকে ঝড়ে জঙ্গলে বাসা বেঁধে
পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইয়া হাজার হাজার মাইল পায়ে হেঁটে এসে তার কালেমার দাওয়াত দিলেন। অতএব আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম দেশে চলবে, রোহিঙ্গাদের বানানো ধর্ম আমাদের দেশে চলবে না, আব্দুল ওহাব নজদির বানানো ধর্ম আমাদের দেশে মানব না। কথা বলেন ঠিক না বেঠে? একদল আসতেছে নতুন দোয়াই মানে না, দোয়া মানে না। হাই আফসোস। এবার বলেন তো, যে সন্তান দোয়া মানে না সেই সন্তান কিয়ামতের ময়দানে নাফরমান হয়ে উঠবে। তার মানে শয়তান চায় আমরা নাফরমান হয়ে উঠি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া লাগবে, দোয়া 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 ছাড়া যাবে না। আল্লাহ পিতামাতার খেদমতকারী হিসেবে কবুল করুন। বেশি বেশি করে দোয়া করতে পারে আল্লাহ তৌফিক দিক। সবাই বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।